নমস্কার বন্ধুরা, আমি জগন্নাথ। কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি জয়পুরহাট জেলার আক্কেলপুর ইউনিয়নের গোপীনাথপুর দেখতে যাচ্ছি। যেহেতু আমার আদমদিঘি থানায় বাসা, তো আপনারা যদি যেখানেই থাকেন, আপনার যদি ঢাকায় বাসা হয় বা বগুড়ায় বাসা হয়, আপনারা যদি আদমদিঘি থানায় আসেন, তারপরে মুরইল বাজারে আসবেন। সেখান থেকে যদি আপনারা শাওইল বাজার রোড দিয়ে যদি জয়পুরহাট যেতে চান, তাহলে আপনাদের মুরইল থেকে ভাড়া লাগবে ঠিক 10 টাকা। ওখান থেকে আপনারা গোপীনাথপুর দেখতে যেতে পারেন। ওইখানে আমার সাইকেল আছে, চলুন। আমি দেরি না করি, কারণ এখান থেকে জয়পুরহাট যেতে অনেকক্ষণ লাগবে। যদি আমি মোটর সাইকেল নিয়ে যাই, তাও 1 ঘন্টার মতন সময় লাগবে। যেহেতু আমার কাছে কোনো মোটর সাইকেল নেই বা আমি কোনো গাড়িতেও যাচ্ছি না, আমার নিজের একটি বাইক রয়েছে, সাইকেল, সেটা নিয়ে আমি যাব। সাইকেল নিয়ে যেতে হয়তো বা 55 থেকে 1 ঘন্টা টাইম লাগবে। তার মধ্যে যদি কিছু আমরা ব্রেক নিই, তাহলে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। তো আমাদের এখানে কিন্তু ধান কাটা শেষ প্রায়। ধান কাটা এখানে অনেক ধান কেটে ফেলেছে, আর কিছু ধান আছে এখনো পাকেনি ঠিক মতো। এখানে দেখেন, সব কাজের লোকের অভাব নেই এখানে। বন্ধুরা, ভাবা যায় 500 বছরেরও বেশি বয়স এই গোপীনাথপুরের। আজকে আপনাদের ফুল ইতিহাস জানানোর চেষ্টা করব। তো সবাই ভিডিওটি ফুল দেখবেন। ভিডিওটি যদি আপনারা ফুল না দেখেন, তাহলে কিন্তু সবকিছু জানতে পারবেন না।